তার মা কিন্তু কান্না শুরু করেছে। কে না চায় তার সন্তানকে বাঁচাতে? হ্যাঁ দর্শক, আমরা সকলেই চাই সকলের সন্তানকে বাঁচাতে। আপনারা অনেক টাকা পয়সা অনেক জায়গায় অনেকভাবে নষ্ট করেন, আপনারা কি পারেন না অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইতে? ভাইয়ের মাথায় রক্ত জমাট বেঁধে গেছে, কিন্তু এই চিকিৎসার জন্য সে অনেক জায়গায় অনেক ডাক্তারের কাছে গিয়েছেন। রংপুরে এই ডাক্তার বলেছেন মাথায় যে রক্ত জমাট বেঁধেছে এটার চিকিৎসা করতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা প্রয়োজন আছে। হ্যাঁ দর্শক, এই ছেলেটির বাবা কিন্তু পৃথিবীতে নেই, মারা গিয়েছে। তার শুধু মা রয়েছে আর একটি ভাই রয়েছে। সে ভাইটাও আমার পাশেই কান্না অবস্থায় দেখতে পারতেছেন। ওনার মা কিন্তু কান্না শুরু করেছে। কে না চায় তার সন্তানকে বাঁচাতে? হ্যাঁ দর্শক, আমরা সকলেই চাই সকলের সন্তানকে বাঁচাতে। দেখুন যে এই যে তার পরিবারের অবস্থা, তার একটি মাত্র ঘর, এই একটি ঘরে মা ছেলে এরা সহ এই ঘরে থাকে। হ্যাঁ দর্শক, আপনাদের যদি মনে হয় যে ছেলেটিকে বাঁচানোর মতো, তাহলে আপনারা দয়া করে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ওদের পরিবারের একটি নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করবেন। এবং যে ডাক্তার আপনাদেরকে কি বলেছেন একটু বলবেন। ডাক্তার বলেছে যে ওনার মাথায় রক্ত আছে, ইনফেকশন আছে, এটা চিকিৎসা করতে প্রায় 4 থেকে 5 লাখ টাকা লাগবে। এখন এত টাকা তো আমাদের শেষ নাই, সম্ভব নাই। এখন আমরা চিকিৎসা করতে পারতেছি না, রংপুর থেকে দিয়ে মানে রিলিজ দিয়ে দিছে, ওই যেখানে রাখা যাবে না। তো তারপরে আমরা বাড়িতে নিয়ে আসছি, এখন তো টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। শুনলেন, তার ভাই কিন্তু বলেছেন ডাক্তার বলেছে 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। তাহলে কিভাবে বলেন, আপনারাই বলেন, এই পরিবার কিভাবে এই সন্তানটাকে বাঁচাবে? আপনারাই পারেন এই সন্তানটাকে বাঁচাতে। যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের দেওয়া সহযোগিতায় হয়তো এই সন্তানটি বেঁচে যাবে। এখন আমরা তো অভাবে আছি, কোনো টাকা পয়সা আমার হাতে নাই, বাচ্চার চিকিৎসা কি দিয়ে করবো? আমি দেখেছিলাম আপনি বাজারে গিয়ে অনেকের কাছে হাত বাড়াইছিলেন, তাতে কয় টাকা পেয়েছেন? 2-2.5 হাজার টাকা। এ পর্যন্ত 2-2.5 হাজার টাকা আপনি কালেকশন করতে পেরেছেন। হ্যাঁ দর্শক, শুনলেন যে 3-4টা বাজার কালেকশন করে মাত্র 2 থেকে 2.5 হাজার টাকা সে কালেকশন করতে পেরেছে। তাহলেই বলেন যে এই সন্তানকে ওই 2-2.5 হাজার টাকা দিয়ে কি বাঁচানো সম্ভব? আপনাদের টাকা অনেক সময় অনেক জায়গায় আপনারা নষ্ট করেন। এই আমার পাশে থাকা ছেলেটাকে আমরা অবশ্যই তার চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এম নিউজ 71 চ্যানেল অনলাইন, লালমনিরহাট।